চলতি মে মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং যুবসাথী প্রকল্পের টাকা পেতে একটু লেট হবে। অর্থাৎ সমস্ত ভাতা প্রকল্পের টাকা বিগত মাসগুলির তুলনায় মে মাসে আসতে একটু সময় লাগতে পারে। কতটা ডিলে হতে পারে, কেন টাকা আসতে লেট হবে এবং যারা এখনো পর্যন্ত যুবসাথী প্রকল্পের একটি কিস্তিরও টাকা পাননি তারা এবারে মে মাসে টাকা পাবেন কিনা, তাছাড়াও যারা গত এপ্রিল মাসে যুবসাথী প্রকল্পের টাকা পেয়েছিলেন তারা মে মাসে তৃতীয় কিস্তি হিসাবে টাকা কবে নাগাদ পাবেন এবং যারা একটিও কিস্তির টাকা পাননি মে মাসে একবারেই সমস্ত কিস্তির টাকা পাবেন কিনা, এ নিয়ে কি কি আপডেট উঠে এসেছে সমস্তটাই জানতে পারবেন আজকের এই ভিডিও থেকেই। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন। ভিডিওটি শুরু করার পূর্বে একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো দেখুন, প্রথমেই জানিয়ে রাখছি গত মাসগুলিতে আপনারা যেভাবে ভাতা প্রকল্পের টাকাগুলো পেয়ে আসছিলেন, যেমন লক্ষ্মীর ভান্ডার, বয়স্ক ভাতা, বিধবা ভাতা প্রকল্পের টাকা মাসের শুরুতেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তবে এবারে কিন্তু টাকা আসতে একটু ডিলে হতে চলেছে। কি কারণে টাকা আসতে ডিলে হবে, এর মূল কারণটা হচ্ছে নির্বাচনের ফলাফল। আর 4 তারিখ ভোটের রেজাল্ট প্রকাশ হওয়ার পরেই কিন্তু সমস্ত বিষয় পরিষ্কার হবে। ভোটের ফল প্রকাশ হওয়ার পরেই কিন্তু সরকার গঠন হবে, তারপরেই সমস্ত সরকারি কার্যক্রম শুরু হবে। তাই এবারে টাকা আসতে একটু ডিলে হবে গত মাসগুলির তুলনায়। এবারে কাজগুলো সময় সাপেক্ষ, তাই আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে। আর এখানে আরেকটি বিষয় আপনাদের পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি, বর্তমানে যে সরকার রয়েছে টিএমসি সরকার, সেই সরকার যদি থাকে তাহলে হয়তো 15 থেকে 20 তারিখের মধ্যেই টাকা পেয়ে যাবেন। আর যদি পাল্লা বদল হয় সেক্ষেত্রে কিন্তু টাকা আসতে আরো একটু লেট হতে পারে, এমনকি চলতি মে মাসের শেষের দিকেও চলে যেতে পারে। যদি পাল্লা বদল হয়, বিজেপি সরকার আসে, সেক্ষেত্রে বিজেপি সরকার তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালাবে না। বিজেপি সরকার প্রতিশ্রুতি দিয়েছিল তারা যদি বাংলায় ক্ষমতায় আসে তারা লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে অন্নপূর্ণা ভান্ডার চালু করবে, যুবসাথীর পরিবর্তে তারা 3000 টাকা করে দেবে, এরকম নানাবিধি তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন। এবার দেখার বিষয়, যদি পাল্লা বদল হয়, বিজেপি সরকার গঠন করে, নতুন সরকার গঠন হলে হয়তো যুবসাথী প্রকল্প নাও থাকতে পারে, যুবসাথীর পরিবর্তে তারা অন্য কোনো প্রকল্প আনতে পারে, লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রেও তেমনটা হতে পারে। আর যদি টিএমসি সরকার থেকে যায় সেক্ষেত্রে তো চলতি মে মাসের 15 তারিখের মধ্যেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে এবং যুবসাথী প্রকল্পের টাকা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা প্রকল্পের টাকাও কিন্তু ওই 20 থেকে 25 তারিখের মধ্যেই চলে আসবে। কেননা এবারে কিন্তু টাকা পাঠাতে যে সরকারি কার্যক্রম তা কিন্তু একটু সময় সাপেক্ষর কাজ, তাই কিন্তু একটু ডিলে হবে টাকাটা আসতে। তো আশা করি আপনাদের বিষয়টি বোঝাতে পেরেছি কি কারণে এবার টাকা আসতে সময় লাগতে পারে। যদি সরকার বদল হয় তাহলে সরকার হয়তো নতুন সরকার আসলে তারা নতুন কোনো প্রকল্প আনতে পারে, লক্ষ্মীর ভান্ডার এছাড়াও যুবসাথী প্রকল্পের পরিবর্তে তারা অন্য কোনো প্রকল্প নিয়ে আসতে পারে। তবে এখানে আরেকটি বিষয়, যদি নতুন সরকার আসে, বিজেপি সরকার আসে, তাহলে তারা হয়তো যুবসাথী বা লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্পগুলি বাদ দিয়ে তারা হয়তো অন্য প্রকল্প চালু করবে। তবে এখানে একটি বিষয়, যদি তারা নতুন কোনো প্রকল্প চালু করে সেই প্রকল্পগুলিতে যে উপভোক্তাদের ইনক্লুড করা হবে তারা কি এই যুবসাথী বা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা বর্তমানে উপভোক্তা রয়েছে তাদেরকেই বেছে নিবে নাকি নতুন করে আরো ফর্ম ফিল আপ করাবে, সেই বিষয়টি এখন কিন্তু দেখার। তাই নতুন সরকার আসলে হয়তো টাকা আসতে আরো একটু সময় লাগতে পারে। আর টিএমসি সরকার আসলে হয়তো 20 তারিখ থেকে 25 তারিখের মধ্যেই সবারই ব্যাংক অ্যাকাউন্টে টাকা এসে যেতে পারে, এমনটাই কিন্তু আপডেট পাওয়া গিয়েছে। তাছাড়াও ভোটের ফল প্রকাশ হওয়ার পরই পরবর্তী যে আপডেটগুলো আসবে অবশ্যই আপনাদের ভিডিওতে আপডেট জানানোর চেষ্টা করব। তো আজকের এই ভিডিওতে মূলত আপনাদের এই বিষয়টি বোঝানোর ছিল যে এবারে যত ভাতা প্রকল্পে টাকা রয়েছে তা কিন্তু আসতে একটু সময় লাগতে পারে। সে টিএমসি সরকারি আসুক বা বিজেপি সরকারি আসুক, যে সরকারি আসুক না কেন টাকা আসতে কিন্তু একটু ডিলে হতে পারে। তা আশা করি বোঝাতে পেরেছি। অবশ্যই যদি আপনাদের ভিডিওটি উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।